এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন দেখছেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন সিঙ্গাড়ার মতো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? এই দেখুন কি ভালো লাগছে না দেখতে, একটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি আপনারা এই একটা রেসিপির মধ্যে অনেক কিছুরই স্বাদ পেতে পারেন, যেমন সিঙ্গাড়া, তারপরে কচুরি, এমনকি পাপড়ি চাটেরও স্বাদ পাবেন। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আটা ময়দা মিশিয়ে আমি এক বাটি নিয়েছি। আপনারা শুধু আটাতেও করতে পারেন বা শুধু ময়দাতেও করতে পারেন। আমি দুটো মিশিয়ে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর এটাকে আমি ভালো করে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়নটা আমি খুব ভালো করে নিয়ে নিয়েছি। এই দিয়ে দেখুন হাতে এরকম করে ডালা পাকালে ডালা পেকে যাবে, আবার এরকম করে ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এরপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। এই দেখুন একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে একদিকে রেখে দিচ্ছি। দেখুন এবার আমি আলুর পুরটা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ আলু। এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, অল্প একটু ধনে পাতা কুচোনো, ছোটো ছোটো কুচি করে টুকরো করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যদি আপনারা পছন্দ করেন এর মধ্যে পেঁয়াজের টুকরোও দিতে পারেন, কিন্তু আমি এটা আজকে নিরামিষ করে বানাচ্ছি বলে পেঁয়াজের টুকরো দেবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। দেখুন আলুর পুরটা আমাদের তৈরি হয়ে গেল। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন এই যে আটার ডোটা মেখে রেখেছি, এবার এটাকে নিয়ে এটা ভালো করে আবার হাত দিয়ে একটুখানি আমি মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প ডো তৈরি করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করবো, মানে লুচির থেকে একটু বড় আবার রুটির থেকে একটু ছোট। এরপর আমি এগুলোকে বেলে নেব। দেখুন খুব বড় করে বেলবো না, এরকমভাবে বেলে নিয়েছি। আর এই দেখুন একটু পাতলা করেই বেলে নিয়েছি এটাকে। দেখুন এইভাবে আমি পরপর 5টা লেচিকে বেলে নিয়েছি। এরপর প্রথমে একটা লেচি দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি এই চারদিকে বুলিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ময়দা। এর উপরে আমি আরও একটা লেচি বেলে দিচ্ছি। এর উপরেও দিয়ে দিচ্ছি সাদা তেল। এর উপরেও আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ময়দা।
এইভাবে আমি পরপর 5টা লেচিকে সাজিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পরপর 5টা লেচিকে সাজিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি আবার একটু পাতলা করে বেলে নেব। যতটা বড় করা যায়। এই দেখুন যতটা সম্ভব বড় করে বেলা যায় আমি বেলে নিয়েছি। দেখুন এরকম গ্লাস নিয়েছি, এবার এই গ্লাসের সাহায্যে আমি এরকম অল্প অল্প গোল গোল করে কেটে নেব। দেখুন এইভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখুন এখানে আমি সমস্তগুলোকে বেলে নিয়ে আর গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এরপর একটা লেচিকে নিয়ে নিয়েছি এভাবে, আর এদিকে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এইখানে মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প করে। এই সাইডগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এরপর এইভাবে আমি এটাকে ধরে আর মুড়ে দিচ্ছি। এই একটা রেসিপিতেই আপনারা মানে সিঙ্গাড়া বলুন, কচুরি বলুন, বা এমনকি এইটাকে আপনারা পাপড়ি চাটের মতো করেও কিন্তু খেতে পারেন। দেখুন এইভাবে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপরে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, হালকা হালকা তেলটা গরম হয়েছে। এরকম অবস্থায় আমি এগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। এই দেখুন সমস্তগুলোকে আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখছেন এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, দিয়ে সমস্তগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এই দেখুন সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম সেই ফুলের মতো হয়ে গেছে। আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে একটা রেসিপির মধ্যেই আপনারা সিঙ্গাড়া, কচুরি, এমনকি পাপড়ি চাটেরও স্বাদ পেতে পারেন। তো আপনাদেরকে দেখাচ্ছি একটা খালি কতটা মুচমুচে হয়েছে। দেখুন এই দেখুন, দেখছেন একদম সিঙ্গাড়ার মতো মুচমুচে হয়ে গেছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেখছেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন, সিঙ্গাড়ার মতো। তো এরপর আমি এটাকে সাজিয়ে নেবো একটু। এই জন্য এরকম একটা প্লেট নিয়েছি। গরম অবস্থায় কখনোই এরকম ফাইবারের প্লেট ব্যবহার করবেন না, ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি এরকম একটা প্লেট নিয়েছি। এরপর এই প্লেটের মধ্যে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। এই দেখুন গুঁড়োগুলো পড়ে আছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। যেহেতু পাপড়ি চাটেরও স্বাদ বলেছি, আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, আর এখানে আছে টমেটো কুচোনো।
ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু ঝুরি ভাজা। দেখুন তৈরি হয়ে গেল একটা দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি। তো এইভাবে যদি আপনারা কাউকে বানিয়ে দেন বুঝতেই পারবে না। এবং আমি তো আগেই বলেছি এই রেসিপি, একটা রেসিপির মাধ্যমেই আপনারা কিন্তু তিনটে স্বাদ পাবেন, এক সিঙ্গাড়া, কচুরি এবং পাপড়ি চাটের। তো দেখুন দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে না? দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? এই দেখুন কি ভালো লাগছে না দেখতে, একটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। কারণ আমি একটা খাই। দারুণ হয়েছে খেতে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।